ভারত থেকে আমদানি করা ৫,০০০ মেট্রিক টন চাল নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে ভিয়েতনামের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি হংটার্ন। মঙ্গলবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিক এলাকায় এসে পৌঁছায়। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সন্ধ্যা থেকে জাহাজটি হতে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মোংলা খাদ্য অধিদপ্তরের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল সোবহান সর্দার জানান, ভিয়েতনামের পতাকাবাহী এমভি হংটান জাহাজে ভারত থেকে ৫,০০০ মেট্রিক টন চাল সিদ্ধ চাল এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি বন্দরে নোঙর করার পর বুধবার ১৪ জানুয়ারি বিকেলে সেখান থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনাগুলো খুলনা ও ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, জাহাজে গিয়ে নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শন করেছে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস.কে মশিউর রহমান। ল্যাব টেস্টে চাল খাওয়ার উপযোগী ও মানসম্মত প্রমাণিত হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খালাস প্রক্রিয়া শুরু হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালাস করা চাল নৌপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে নেওয়া হবে। পুরো চাল খালাস করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে। খালাস শেষে জাহাজটি পুনরায় মোংলা বন্দর ত্যাগ করবে। চালের আমদানির বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুল সোবহান সর্দার বলেন, G2G চুক্তিতে ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে ৮ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ২৫,০০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। বাকি চালও পর্যায়ক্রমে চুক্তি অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আসবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।